আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এই ছোটো মাছ অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে কম মশলায় আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে একবার রান্না করে দেখুন। আমার মনে হয় সকলের কাছে খুবই ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ছোটো মাছ চচ্চড়ি করার জন্য প্রথমে আমি আলু কুচি করে নিয়েছি, যেহেতু এটা আমি আলু দিয়ে করব। আর মাছ কুটে বেছে ভালো মতো ধুয়ে নিয়েছি, এগুলো আমি ভিডিওতে দেখাইনি। এখানে আমি দুটি আলু কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা, এখানে আমি ফেলে দিয়েছি মরিচগুলো। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা, এখানে আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিব এখানে আমি স্বাদ মতো লবণ। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আর বাড়তি কোনো মশলা দিচ্ছি না, আদা বা ধনিয়া এগুলো আমি দিব না, আমি সামান্য মশলা দিয়ে করব। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়, আলু নরম হয়ে যায়, এরকমভাবে মেখে নিব। আর এই কাজটা অবশ্যই হাতে মেখে নিতে হবে, আর হাতে মাখানো তরকারি কিন্তু অনেক স্বাদের হয়। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিব, কারণ মাছ যদি আমি আগে দেই তাহলে আমি খুব বেশি জোরে মাখতে পারবো না, এজন্য আমি পরে মাছটা দিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলোতে দিয়ে দিব। আর এটা রান্না করার সময় চেষ্টা করবেন কম নাড়ানাড়ি করার জন্য, বেশি যদি নাড়ানাড়ি করা হয় তাহলে মাছটা ভেঙে যাবে। আমি এখানে আলতো হাতে একবার নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে। যখন এর ঝোলটা টেনে আসবে তখন চুলার জাল কমিয়ে দিতে হবে। এখনও প্রচুর ঝোল আছে এখানে, এজন্য আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা রান্না হতে হতে এক পর্যায়ে যখন পানিটা টেনে আসবে তখন এটার ঢাকনাটা খুলে আরও পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেহেতু এটা মাখানো চচ্চড়ি করছি, এজন্য এখানে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, পুরো পানিটাই টেনে নেব। পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে আসতে হবে। আমি কিভাবে করছি দেখুন, চারপাশে এভাবে আলতো হাতে মাছগুলো ছড়িয়ে দিব আর এভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে পানিগুলো টেনে নিব। নিচে যখন পোড়া পোড়া লাগা ভাব হবে তখন কিন্তু চুলার জাল অফ করে দিতে হবে। তো দেখুন এই মাছটা রান্না হয়ে গেছে, এই যে আমি তুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে লেগে গেছে নিচে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর 5 মিনিট রেস্টে রাখার পর এটাকে আমি বাটিতে সার্ভ করে নিব। গরম অবস্থায় কিন্তু তুলতে যাবেন না, তাহলে মাছ আলু ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর কাচকি মাছের এই চচ্চড়িটা করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় হলেই হয়ে যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই কাচকি মাছের চচ্চড়ি। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।